হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তারে আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ডুলি বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউনিতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া, মাছ মাংস, মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি, নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসল খানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি, মুখে দাড়ি, হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলো যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল, রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হাত, বলে করো না অপমান, রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ, উঠে বলল সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ঝরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া, মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি, পড়বে কানে দুল, সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল। আজ ফরিদা শ্বশুর বাড়ি, নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ। চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্পক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসিদা কি ব্যাপার? বক্তা কি 24 ঘন্টা সাজবে? জি, একদিন ফাঁকা নাই, প্রত্যেকদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা। এ বাবা, আমি তো অনেকক্ষণ আগে বেল দিয়েছি না, আমার নিজের শরীরটা চলছে না। গত রাতের 2টার সময় নেপাল বর্ডার থেকে রুহিমারি ঝাঁপা থেকে বের হয়েছি, গাড়িতে আস্তে 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 বালিয়াপাড়া একটা স্ট্যান্ডে ঘুম গেলাম।
মাত্র 2 ঘন্টা থাকার পর আবার চলে এসছে আপনার কাছে। প্রত্যেক দিনই একই কেস। সকাল হবে চলে যাব রাজসাকুয়া ডোহাবাড়ি, তারপরের দিন হবে চলে যাব আপনার হরিশ্চন্দ্রপুর, হরিশ্চন্দ্রপুর হয়ে যাবে চলে যাব আপনার কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জ চলে গেলাম আবার চলে গেলাম সেই কিষানগঞ্জ। 5 দিন পরে যদি আল্লাহ দয়া করে তো বাড়িতে যাব। এখন জানি না বউ বাড়িতে থাকবে না বলে তালাকটা দিয়ে যাও। জি, হক তো সবার পূরণ করতে হবে নাকি? বাপ, আল্লাহর বান্দারা ইমানের সাথে দিনের কাটুন, জীবনকে বিশ্বাস করুন, জীবনকে বিশ্বাস করে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজুন। এটা হলো মানুষের কর্তব্য। বাপ বুঝুন না গো বাবা, আমি কেন আপনাকে ফুঁসলে দান নিব, কেন আপনার কাছে বলে বলে দান নিব? এটা আপনার কর্তব্য। একটা নেকি করবে গোটা ফিল্ড ঘুরবেন পাবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এর তো আবার বাদরুজা নাজির মতনই হবে। দেখি ভাই লেসো ফটিক 1000 টাকা। এই জন্য একটা ভাইরাল লেগেছে, আমাদের নাদবি সাহেবকে ভাইরাল করে দিয়েছে। হ্যাঁ, ছেলে কি জন্মে দিব এই কথাটা বলেছিল, বলা ঠিক আছে। মার হুঁশ নাই, ছেলে জন্মে দিয়ে ছেলেকে ছেড়ে দিলে হবে? জি, ছোট্ট বাচ্চা হতে পারে, কখন চলে এসছে। ওই মেয়ে আসো গো, আসো না মানে আসো, বিয়ে নেই ভাই। বেটি চ্যাংড়া আছে, আমার বেটির খুব অভাব চলছে বাবা, 2-4টা নিয়ে যাবো বেটি যদি হারাই। জি, ছেলেটা হারিয়ে গেছে, বাচ্চাটা হারিয়ে গেছে, কাঁদছে। তো মা যদি থেকে থাকো তো তুমি তাড়াতাড়ি করে এই স্টেজ থেকে নিয়ে যাবো, এক সাইডে বসাও। তোমার নাম কি শোনা? হ্যাঁ, রোহিত। তুমি বেটা না বেটি গো? এতক্ষণ বেটি বলে প্রচার করলেন, একটা দেখি বেটা। জি, রোহিত, সুবহানাল্লাহ। তোমার আব্বার নাম কি শোনা? হ্যাঁ, কি এ মাদু, এ মাদু পেয়ে যাবে না। চলে এসছে চলে এসছে চলে এসছে, যা যা। হতে পারে এরকম হাতছাড়া হয়ে যেতে পারে না, হাতছাড়া হতে পারে। মাশাআল্লাহ। জি 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 জি। খুঁজে ছোট বাচ্চা তো কাঁদতে শুরু করেছে, কাঁদে। এটা হলো কর্তব্য, এটা হলো জায়েজ কর্তব্য, এটা বাচ্চা হারিয়ে গেছে দিতে হবে। জি, আমার খুব ছেলের দরকার ছিল। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। একজন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। নিয়ে এসো, নানাকে ধরো, অপারেশন করো। না না, মুসাফা তো করবো। জি, কয় বিঘা? 20 বিঘা, 1 বিঘা আপনাকে দিয়ে দিবে। না না শুনেন, পালায়েন না, না না শুনেন, আমার কোনো কথা নয়, আপনার কর্তব্য আপনাকে করতে হবে। আর যদি আপনার মাল না থাকতো তো আপনাকে ঘাড়ে গেলে আনতো না। যে আদরটা পাইলেন যদি আমাকে ধরে তো আমি 1000 টাকা দিয়ে দেবো। এখন এরকম ঘাড়ে করে নিয়ে গেলে আমি 1000 টাকা দিয়ে দেবো। তো কত দিয়েছেন? 1000 টাকা। হ্যাঁ, তার কিছু বাড়বে না, কিছু বাড়ান। আর 1000 টাকা, 1000 টাকা আর 20 কেজি ভুট্টা, না সরি 1 কুইন্টাল ভুট্টা, 3টা ফ্যান আর 2টা সিমেন্টের বস্তা। নারে তাকবীর! আমার নানা 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। আমি আবেদন করলাম, 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে আল্লাহ, তুমি কবুল করে নাও, ইজ্জত তুমি বাড়িয়ে দাও। 1000 টাকা 2000 হয়ে গেল। হে আল্লাহ, বক্তাকে বিশ্বাস করেছে আল্লাহ। আমি চাইলাম একটু জোর করে সেদিন চিন্তা করবার, বলবে ও বক্তা ইমদাদুল বেটা, তোমার কথা শুনে যদি একবার আর শুনে নিতাম, 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দিতাম, 10 কিলো আমি সরষা দিয়ে দিতাম, জীবনটা ভরে যেত। সেই দিন বিপদে দিন মনে পড়ে যাবে। আল্লাহ গো, মানুষকে বুঝে আমল করা তো বিধান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার নানা যে কি করছে, হে কালেকশন করতে করতে আবার বাবা ওয়াজ করা যায় না। এটা ওয়াজ কি বলবো আর কি না বলবো। পৌষ মাসের সময় গেঞ্জি ভিজে আছে, পৌষ মাসের সময় গেঞ্জি ভিজে থাকে, কিন্তু আজকে হালকা হালকা করে বলেছি তো গেঞ্জি ভিজে নি। পৌষ মাসে গেঞ্জি ভিজে, লোককে কি বলবো আর কেমন করে আটকাবো আর কেমন করে পকেটই মারবো। আর পকেট না বলে কমিটি টাকা দিবে না, ঝামেলা কম দিকে আছে দেখেন। জি, কিন্তু কথা দিলাম জোর জার করে টাকা আর উঠাবো না আপনাদের কাছে। আমাদের বোকামি হচ্ছে গো, আমাদের ভুল হচ্ছে। কেন? আপনার নেকি আপনি করবেন। হ্যাঁ, আপনাকে বললে যদি বুঝাতে পারি, তাহলে আপনি নামাজে যদি আসেন তো আমার কথা শুনে যদি 4 রাকাত নামাজ পড়েন তো আপনি 4 রাকাত পড়ে যতটা নেকি পাবেন আল্লাহ আমাকে অংশীদার বানাবে। এই আশাতে মুলবিরা খাটে, এই আশাতে চাষা খাটে, আশাই চাষা খাটে বাবা। মুলবিদের 3000 টাকা বেতন দেন আর মাস্টারের 1000 টাকা নয় 50,000 টাকা বেতন। দেখেন মুলবিরা কেন তবে মক্তবে পড়ে আছে। অত মুলবি খ্যাপা নয়, একটা ছিঁড়া পাঞ্জাবি গায়ে যে থাকে তা আপনাদের দাম বেশি। হিসাব করেছে? একটা যে লুঙ্গি পুরোনা পড়ে থাকে আপনাদের কোটি গুণ মূল্য বেশি। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যদি অরিজিনাল মানুষ থাকে তো মুলবিরাই আছে। আল্লাহর কথা।
আর আমি ভালোবাসি মৌলবীদেরকে। বলে কেন? মৌলবীদের দাম কত জানেন বাবা? একটা আলিফ শিখিয়ে দিয়েছে, আলিফ। একটা আলিফ বলে 10 নেকি পাওয়া যায়। আজকে আপনাকে আলিফ শিখিয়ে দিলাম, শুরু হয়ে গেল। আপনি মরে গেলেন কিংবা আমি মরে গেলাম, যত ছেলেটা ওই লোকটাকে আলিফ শিখাবে, সে আলিফ শিখাবে, সে আলিফ শিখাবে, এই করতে করতে কিয়ামতের ঘন্টা পর্যন্ত যাকে আলিফ শিখাবে ততক্ষণ পর্যন্ত আলিফটার নেকি পেতে থাকবে। এটা কর্তব্য। হাজি চ্যাংড়া বক্তা আর আমার দাদা মানে উটি খেয়েছে বেশি, বুঝেছে উটি খেয়েছে বেশি। জি না তো এতক্ষণ দেরি লাগে। আল্লাহ দেখে আমার মনটা ভরে গেছে, আসছে তো ছেড়ে দিলাম, আর বলতে পারছি না বাবা। আমার পুঁজিও শেষ হয়ে গেছে, ভিতরটা ধড়ফড় করছে। এমনি তো কমিটির লোক উটি খেতে দেয়নি। উটি বলেন না রুটি বলেন? জি রুটিটা ঠিক, উটিটা বাদিয়া ভাষা। জি ওই যে মৌলানা বউ ছেড়েকে বিধা যায়ও না। জি কালার রুটি বাদিয়ারাই বুঝে। যাওয়ার সময় আপনাদের কাছে বিপদে যে কথা বলে যাচ্ছি বাবা, ইমানটা বিশ্বাস রাখুন, আল্লাহ একজন আছে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ কবরের ব্যবস্থা রেখেছে। এই সাময়িক কয়েকটা কথা যদি মনে থাকে, ওই লোকটা কোনোদিন অন্যায় করতে পারে না। জি আমার ভালোবাসা বিদায়। এবার আমার সকলদার ভালোবাসা চালু হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। এতক্ষণ ধরে একজন